ধরুন আপনি গত ২ বছর ধরে প্রতি মাসে একটু একটু করে টাকা জমাচ্ছেন। হয়তো মাসে ৩,০০০, ৫,০০০ যা পারছেন। কষ্ট করে চা নাস্তা বাদ দিয়ে বন্ধুদের সাথে বাইরে খাওয়া কমিয়ে কোনো রকমে আপনি প্রথমবারের মতো আপনার অ্যাকাউন্টে ১,০০,০০০ টাকা দেখলেন। আপনি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। ১,০০,০০০ টাকা। একটা অদ্ভুত অনুভূতি। গর্ব আর হতাশা একসাথে মিশে যাচ্ছে। গর্ব কারণ আপনি এটা করেছেন। হতাশা কারণ মনে হচ্ছে, বাস এতটুকুই, এত কষ্ট করে মাত্র ১,০০,০০০। আপনি হিসেব করছেন মনে মনে, যদি ১,০০,০০০ জমাতে ২ বছর লাগে, তাহলে ৫,০০,০০০ জমাতে লাগবে 10 বছর। ১০ লক্ষ মানে ২০ বছর। তার মানে আমি ৪৫ বছর বয়সেও ধনী হতে পারবো না। আর ঠিক এই মুহূর্তে, ঠিক এই চিন্তার কারণেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। তারা সেভিংস ভেঙে ফেলে, নতুন ফোন কেনে, ভাবে জীবনটা উপভোগ করি, সঞ্চয় তো হচ্ছেই না ঠিকমতো। কিন্তু এখানে জিনিসটা হলো, তারা জানে না যে তারা ঠিক সেই পয়েন্টে ছেড়ে দিচ্ছে যেখানে আসল জাদু শুরু হতে চলেছে। কারণ ১,০০,০০০ থেকে ৫,০০,০০০ পৌঁছতে ১০ বছর লাগে না। সঠিকভাবে করলে এটা মাত্র ৩ বছরে হতে পারে। আর আজকে আমি আপনাকে দেখাবো গণিত দিয়ে, মনোবিজ্ঞান দিয়ে আর বাস্তব উদাহরণ দিয়ে কেন এটা সম্ভব এবং কিভাবে এটা। আমার নাম রাম এবং আমি কম্পাউন্ডিং, সঞ্চয়ের গতিবিদ্যা আর সাধারণ মানুষের আর্থিক আচরণ নিয়ে চিন্তা করার জন্য অনেক সময় ব্যয় করি। আপনি যদি এমন কেউ হন যিনি প্রতি মাসে সঞ্চয় করার চেষ্টা করছেন কিন্তু মনে হচ্ছে কিছুই এগোচ্ছে না, যিনি ভাবছেন এই ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে কি হবে, তাহলে সাবস্ক্রাইব বোতামটি টিপুন এবং যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তবে এটিকে থামস আপ করুন। কারণ আজকে আমি আপনার চিন্তা করার পুরো পদ্ধতিটাই বদলে দিতে চাই। দেখুন, আমাদের মস্তিষ্ক একটা জিনিস খুব ভালো বোঝে: সরল রেখা, লিনিয়ার প্রোগ্রেশন। মানে যদি আমি আজকে ১ কিলোমিটার হাঁটি, কাল ১ কিলোমিটার হাঁটি, পরশু ১ কিলোমিটার হাঁটি, তাহলে ১০ দিনে ১০ কিলোমিটার হাঁটব। এটা আমাদের মস্তিষ্ক বুঝতে পারে। কিন্তু আমাদের মস্তিষ্ক যেটা একদম বুঝতে পারে না সেটা হলো এক্সপোনেনশিয়াল গ্রোথ, কম্পাউন্ডিং, যেখানে বৃদ্ধির হার নিজেই বাড়তে থাকে। একটা বিখ্যাত উদাহরণ দিই। আপনাকে যদি বলা হয় একটা পুকুরে পদ্ম ফুল আছে, প্রতিদিন সংখ্যা দ্বিগুণ হচ্ছে, ৩০ দিনে পুরো পুকুর ভরে যায়। প্রশ্ন হলো, অর্ধেক পুকুর কবে ভরবে? বেশিরভাগ মানুষ বলে ১৫ দিন, কিন্তু উত্তর হলো ২৯তম দিন। এটা একটু চিন্তা করুন। ২৯ দিন লাগছে অর্ধেক পুকুর ভরতে, আর মাত্র একদিনে বাকি অর্ধেক। এটাই কম্পাউন্ডিংয়ের শক্তি। শেষের দিকে এটা এতটাই দ্রুত হয় যে এটা অবিশ্বাস্য লাগে। আর টাকার ক্ষেত্রে ঠিক এটাই হয়। আপনি যখন 0 থেকে ১ লক্ষে যাচ্ছেন, আপনি পুকুরের প্রথম কয়েকটা পদ্ম ফুলের ধাপে আছেন। সব কিছু ধীর লাগছে। কিন্তু আপনি যদি ছেড়ে না দেন, তাহলে ১ লক্ষ থেকে ৫ লক্ষ যাওয়ার গতি আপনাকে চমকে দেবে। ঠিক আছে, এবার আসল হিসাব করা যাক। আমি কোনো অবাস্তব রিটার্ন ধরছি না, একদম রিয়ালিস্টিক নম্বর ব্যবহার করব। ধরুন আপনার পরিস্থিতি এরকম। আপনার কাছে এখন ১,০০,০০০ টাকা আছে। আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা সঞ্চয় এবং বিনিয়োগ করতে পারেন। আপনি একটা ভালো ইন্ডেক্স ফান্ডে এসআইপি করছেন, যেটা গড়ে বছরে ১২% রিটার্ন দেয়। নিফটি 50-র শেষ ১২ বছরের গড় রিটার্ন প্রায় ১২ থেকে ১৪%। এবার দেখুন কি হয়। প্রথম বছরের শেষে আপনার ১ লক্ষের ওপর ১২% রিটার্ন, ১২,০০০ টাকা। ১২ মাসে নতুন বিনিয়োগ ৬০,০০০ টাকা, ৫,০০০ গুণ ১২। নতুন বিনিয়োগের ওপরেও কিছু রিটার্ন, প্রায় ৩,৫০০ টাকা। মোট প্রায় ১,৭৫,৫০০ টাকা। এখন আপনি হয়তো ভাবছেন, ভাই ৭৫,৫০০ টাকা বেড়েছে, তার মধ্যে ৬০,০০০ তো আমি নিজেই দিয়েছি, রিটার্ন মাত্র ১৫,৫০০, এটা তো কিছুই না। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা প্রথম বছরের রিটার্ন দেখে হতাশ হয়ে যায়, কিন্তু ধৈর্য ধরুন। দ্বিতীয় বছরের শেষে আপনার ১,৭৫,৫০০ এর ওপর ১২%, ২১,০৬০ টাকা। নতুন বিনিয়োগ আবার ৬০,০০০ টাকা। নতুন বিনিয়োগের রিটার্ন প্রায় ৩,৫০০, মোট প্রায় ২,৬০,০৬০ টাকা। খেয়াল করুন, দ্বিতীয় বছরে রিটার্ন এসেছে প্রায় ২৪,৫৬০ টাকা, প্রথম বছরের চেয়ে প্রায় ৯,০০০ টাকা বেশি। আপনি একই পরিমাণ বিনিয়োগ করছেন, কিন্তু রিটার্ন বাড়ছে, কারণ এখন রিটার্নের ওপরেও রিটার্ন আসছে। তৃতীয় বছরের শেষে আপনার ২,৬০,০৬০ ওপর ১২%, ৩১,২০৭ টাকা। নতুন বিনিয়োগ ৬০,০০০ টাকা। নতুন বিনিয়োগের রিটার্ন প্রায় ৩,৫০০, মোট প্রায় ৩,৫৪,৭৬৭ টাকা।
এখন ধরুন আপনি আপনার মাসিক এসআইপি ৫,০০০ থেকে বাড়িয়ে ৭,০০০ করেছেন, কারণ ৩ বছরে আপনার ইনকাম কিছুটা বেড়েছে, তাই না? সেক্ষেত্রে তৃতীয় বছরের শেষে আপনি প্রায় ৩,৮০,০০০-এর কাছাকাছি। আর যদি আপনি বোনাস, ফেস্টিভ ইনসেন্টিভ বা কোনো এক্সট্রা ইনকাম থেকে বছরে অতিরিক্ত ২০-৩০,০০০ টাকা ঢালেন, যেটা একদমই অসম্ভব কিছু নয়, তাহলে তৃতীয় বছরের শেষে আপনি ৪,৫০,০০০ থেকে ৫ লক্ষের মধ্যে পৌঁছে যাচ্ছেন। এখানেই এটা সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে। প্রথম ১ লক্ষ জমাতে আপনার হয়তো ২ বছর লেগেছে, কিন্তু পরের ৪ লক্ষ জমাতে লাগছে মাত্র ৩ বছর, মানে ৪ গুণ বেশি টাকা, কিন্তু সময় মাত্র ১.৫ গুণ বেশি। আর এটা কোনো জাদু না, এটা গণিত। ওয়ারেন বাফেট পৃথিবীর সবচেয়ে সফল বিনিয়োগকারী। তার পুরো সম্পদের ৯৫%-এর বেশি তিনি ৬৫ বছর বয়সের পরে তৈরি করেছেন। ৬৫ বছর বয়সের পরে তিনি ১১ বছর বয়সে প্রথম শেয়ার কিনেছিলেন। তার মানে ৫৪ বছর ধরে তিনি বিনিয়োগ করেছেন মাত্র ৫% সম্পদ তৈরি করতে, আর শেষের দিকে বাকি ৯৫%টা এসেছে। এটাকেই বলে স্নোবল এফেক্ট। কল্পনা করুন, আপনি একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, হাতে একটা ছোট্ট বরফের বল। আপনি সেটা গড়িয়ে দিলেন। প্রথমে সেটা ধীরে ধীরে নামছে, ছোট, দুর্বল, কিছুই মনে হচ্ছে না। কিন্তু গড়ানোর সাথে সাথে সেটা আরও বরফ তুলে নিচ্ছে, বড় হচ্ছে, বড় হলে আরও বেশি বরফ তুলছে, আর একসময় সেটা এত বড় আর এত দ্রুত হয়ে যায় যে কেউ আর থামাতে পারে না। আপনার ১ লক্ষ টাকা হলো সেই প্রথম বরফের বল। ছোট, কিন্তু এটা শুরু। প্রতি মাসের এসআইপি হলো নতুন বরফ যোগ হওয়া, আর কম্পাউন্ডিং হলো সেই পাহাড়ের ঢাল, যেটা আপনার বলকে ক্রমাগত গতি দিচ্ছে। কিন্তু, আর এটা খুব গুরুত্বপূর্ণ, বরফের বলটা থামিয়ে দিলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। আপনি যদি মাঝপথে সঞ্চয় ভেঙে ফেলেন, তাহলে আপনি শুধু টাকা হারাচ্ছেন না, আপনি গতি হারাচ্ছেন, মোমেন্টাম হারাচ্ছেন। আর সেই মোমেন্টাম ফিরে পেতে আবার বছরের পর বছর লাগবে। এখন আপনি হয়তো ভাবছেন, ভাই গণিত তো বুঝলাম, কিন্তু সমস্যা তো গণিতে না, সমস্যা হলো আমি ধৈর্য ধরতে পারি না। আর আপনি একদম সঠিক, এটাই আসল সমস্যা। মনোবিজ্ঞানে একটা কনসেপ্ট আছে, হাইপারবলিক ডিসকাউন্টিং। সোজা বাংলায় বললে, আমরা মানুষেরা ভবিষ্যতের বড় পুরস্কারের চেয়ে আজকের ছোট পুরস্কারকে বেশি গুরুত্ব দিই। মানে আপনাকে যদি বলা হয়, আজকে ১০,০০০ টাকা নাও, অথবা ৩ বছর পরে ৫০,০০০ টাকা নাও, আশ্চর্যজনকভাবে বেশিরভাগ মানুষ আজকের ১০,০০০ টাকা নেবে। কেন? কারণ ভবিষ্যৎ আমাদের কাছে অস্পষ্ট। আজকে নতুন ফোনটা ধরতে পারছি, অনুভব করতে পারছি, কিন্তু ৩ বছর পরের ৫ লক্ষ, সেটা তো একটা নম্বর, একটা কল্পনা। আর এই কারণেই ৭৮% ভারতীয় যারা এসআইপি শুরু করে, তারা ৩ বছরের আগেই বন্ধ করে দেয়। এএমএফআই এর ডেটা অনুযায়ী ৩ বছরের বেশি এসআইপি ধরে রাখে মাত্র ২২% মানুষ। এটা শুনুন আবার, মাত্র ২২%। এর মানে হলো, আপনি যদি শুধু ৩ বছর ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে ৭৮% মানুষের চেয়ে ভালো অবস্থানে চলে যাচ্ছেন, কোনো বিশেষ দক্ষতা ছাড়া, কোনো এমবিএ ডিগ্রি ছাড়া, শুধু ধৈর্য ধরে। চার্লি মাঙ্গার, ওয়ারেন বাফেটের পার্টনার, একটা কথা বলেছিলেন, দ্য ফার্স্ট $100,000 ইজ এ বিচ। হ্যাঁ, একটু কড়া ভাষা, কিন্তু কথাটা সত্য। প্রথম ১ লক্ষ জমানো সবচেয়ে কঠিন, কারণ ৩টে জিনিস একসাথে আপনার বিরুদ্ধে কাজ করে। ১, আপনার কাছে পুঁজি নেই। কম্পাউন্ডিং কাজ করার জন্য একটা বেস দরকার। ০-এর ১২% কত? ০। ১,০০০-এর ১২% কত? ১২০। কিছুই না। কিন্তু ১ লক্ষর ১২%? ১২,০০০। এবার কিছু হচ্ছে। ২, আপনার অভ্যাস তৈরি হয়নি। আপনি এখনও শিখছেন কিভাবে নিয়মিত সঞ্চয় করতে হয়, কোথায় বিনিয়োগ করতে হয়, কিভাবে খরচ নিয়ন্ত্রণ করতে হয়। ৩, সামাজিক চাপ সবচেয়ে বেশি। আপনার বন্ধুরা নতুন গাড়ি কিনছে, ছুটিতে যাচ্ছে, ব্র্যান্ডের কাপড় পরছে, আর আপনি একটা এসআইপি করছেন, যেটা রিটার্ন দেখলে মনে হয় কিছুই হচ্ছে না। কিন্তু বেশিরভাগ মানুষ যা বুঝতে পারে না, প্রথম ১ লক্ষ জমানোর মাধ্যমে আপনি শুধু টাকা জমাচ্ছেন না, আপনি ৩টে অমূল্য জিনিস অর্জন করছেন। প্রথমত, আর্থিক শৃঙ্খলা। আপনি প্রমাণ করেছেন যে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আলাদা করতে পারেন। এটা একটা পেশি, যত ব্যবহার করবেন তত শক্তিশালী হবে। দ্বিতীয়ত, আর্থিক জ্ঞান। আপনি এতদিনে জেনে গেছেন ইন্ডেক্স ফান্ড কি, এসআইপি কি, কম্পাউন্ডিং কি। এই জ্ঞান আপনাকে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তৃতীয়ত, আত্মবিশ্বাস। আপনি জানেন এটা সম্ভব, কারণ আপনি করে দেখিয়েছেন, আর এই আত্মবিশ্বাসই আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। ঠিক আছে, এবার আসি মূল পয়েন্টে। ১ লক্ষের পর কেন সবকিছু দ্রুত হয়? ৩টি কারণ আছে, এবং ৩টি একসাথে কাজ করে। কারণ ১, কম্পাউন্ডিংয়ের বেস বড় হয়েছে। এটা আগেই বলেছি, কিন্তু আরেকটু গভীরে যাই। যখন আপনার কাছে ১০,০০০ টাকা ছিল, ১২% রিটার্ন মানে ১২০০ টাকা। এই ১২০০ টাকা দিয়ে কি হবে? কিচ্ছু না। কিন্তু যখন আপনার কাছে ৩ লক্ষ টাকা, ১২% মানে ৩৬,০০০ টাকা।
এটা কিন্তু আপনার 7 মাসের এসআইপির সমান। মানে আপনার টাকা এখন আপনার হয়ে কাজ করছে এবং প্রায় আপনার সমান পরিমাণ কন্ট্রিবিউট করছে। এটা ভাবুন, আপনি একা পাথর ঠেলছিলেন, এখন আরেকজন এসে সাহায্য করছে। সেই আরেকজন হলো আপনার রিটার্ন। কারণ 2, আপনার ইনকাম বাড়ছে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে 3 বছরে ইনকাম কিছুটা বাড়ে, হয়তো ইনক্রিমেন্ট, হয়তো চাকরি বদল, হয়তো সাইড ইনকাম। যদি আপনি স্মার্ট হন তাহলে ইনকাম বাড়ার সাথে সাথে আপনি এসআইপির অ্যামাউন্টও বাড়াবেন। ধরুন প্রথম বছর আপনার এসআইপি ছিল 5,000, দ্বিতীয় বছর 7,000, তৃতীয় বছর 10,000। এটাকে বলে এসআইপি স্টেপ আপ এবং এটা কম্পাউন্ডিংয়ের ওপর স্টেরয়েডের মতো কাজ করে। কারণ 3, আপনার খরচের অভ্যাস পরিবর্তন হয়েছে। এটা কেউ বলে না, কিন্তু এটা সত্যি। যে মানুষটা 1 লক্ষ টাকা জমিয়েছে সে আর আগের মানুষটা নেই। সে এখন দামি কফি কেনার আগে 2 বার ভাবে, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করে, ইএমআইতে জিনিস কেনার ফাঁদে পড়ে না। এই 3টে জিনিস, বড় কম্পাউন্ডিং বেস, বাড়তি ইনকাম আর ভালো খরচের অভ্যাস, একসাথে মিলে একটা শক্তিশালী চক্র তৈরি করে, যেটা আপনাকে 1 লক্ষ থেকে 5 লক্ষে 3 বছরে নিয়ে যেতে পারে। এখন আমি আপনাকে সত্যিকারের উত্তেজনাপূর্ণ অংশটা দেখাই। ধরুন আপনি 5 লক্ষে পৌঁছে গেছেন। আপনার এসআইপি এখন 10,000 টাকা, রিটার্ন 12%। 5 লক্ষ থেকে 10 লক্ষ পৌঁছতে কত সময় লাগবে? হিসেব করলে দেখবেন মাত্র 2 বছরের একটু বেশি। মানে 1 লক্ষ থেকে 5 লক্ষে যেতে 3 বছর লেগেছে, কিন্তু 5 লক্ষ থেকে 10 লক্ষে যেতে মাত্র 2 বছর। এটা থামছে না। 10 লক্ষ থেকে 20 লক্ষ, আরও 2-3 বছর। 20 লক্ষ থেকে 50 লক্ষ, আরও 4-5 বছর। 50 লক্ষ থেকে 1 কোটি, আরও 3-4 বছর। মানে দেখুন, 0 থেকে 1 লক্ষ পৌঁছতে সবচেয়ে বেশি সময় লাগে, আর 50 লক্ষ থেকে 1 কোটি পৌঁছতে যেখানে 50 লক্ষ টাকা যোগ হচ্ছে সেটা তুলনামূলক কম সময় হচ্ছে। এটাই স্নোবল এফেক্ট। বলটা একবার বড় হয়ে গেলে সেটা নিজের ওজনেই আরও বরফ তুলতে থাকে। ঠিক আছে, এতক্ষণ তত্ত্ব কথা হলো। এবার বলি ঠিক কি কি করবেন। পদক্ষেপ 1, আজকেই একটা এসআইপি শুরু করুন। অ্যামাউন্ট যত ছোটই হোক, 1,000 হোক, 2,000 হোক, শুরু করুন। জেরোধা, গ্রো, কুবেরা যে কোনো অ্যাপ থেকে 5 মিনিটে একটা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে এসআইপি সেট করুন। পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করবেন না। পারফেক্ট সময় বলে কিচ্ছু নেই। পদক্ষেপ 2, এসআইপির তারিখটা বেতনের পরের দিন রাখুন। বেতন আসার পরের দিনই এসআইপি কেটে যাবে এটা নিশ্চিত করুন। টাকা হাতে আসার আগেই চলে যাবে, আপনি টের পাবেন না। এটাকে বলে পে ইয়োরসেলফ ফার্স্ট। আগে নিজেকে দিন, তারপর বাকি খরচ করুন। পদক্ষেপ 3, এসআইপি 10% বাড়ান। ধরুন এই বছর 5,000, পরের বছর 5,500, তারপরের বছর 6,050। এটুকু বৃদ্ধি আপনি অনুভবই করবেন না, কিন্তু 10-15 বছর পর এটার প্রভাব হবে ভয়ঙ্কর। পদক্ষেপ 4, একটা না ছোঁয়া অ্যাকাউন্ট রাখুন। আপনার বিনিয়োগের অ্যাকাউন্ট যেন আপনার দৈনন্দিন অ্যাকাউন্ট থেকে আলাদা থাকে। চোখের সামনে না থাকলে হাত দেওয়ার ইচ্ছাও কম হবে। এটা মনোবিজ্ঞান, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। পদক্ষেপ 5, মার্কেট পড়ে গেলে ভয় পাবেন না, উল্টো খুশি হবেন। মার্কেট 10-15% পড়ে গেলে মানুষ আতঙ্কিত হয়ে এসআইপি বন্ধ করে দেয়। কিন্তু দেখুন, মার্কেট পড়লে আপনার এসআইপি একই টাকায় বেশি ইউনিট কিনছে। এটা সেল চলছে ভাবুন, দাম কমে গেছে, বেশি কেনার সুযোগ। আমার এক বন্ধু আছে, নাম বলবো না। সে 2018 সালে চাকরি শুরু করেছিল। বেতন ছিল 18,000 টাকা। মাসে 3,000 টাকা এসআইপি করত একটা ইন্ডেক্স ফান্ডে। প্রথম 1.5 বছরে 1 লক্ষ জমেছে। তারপর 2020 কোভিড, মার্কেট 40% পড়ে গেল। সবাই তাকে বলল, টাকা তুলে নে, সব শেষ হয়ে যাবে। সে কি করল? এসআইপি বন্ধ করল না, বরং সে তার এমার্জেন্সি ফান্ড থেকে অতিরিক্ত 20,000 টাকা লামসাম বিনিয়োগ করল। 2021 সালে মার্কেট যখন রিকভার করল, তার পোর্টফোলিও 1 লক্ষ থেকে 3.5 লক্ষে চলে গেল এবং 2022-এর শেষে সে 5 লক্ষ পার করল। ঠিক 3 বছরে 1 লক্ষ থেকে 5 লক্ষ। এখন 2024-এ তার পোর্টফোলিও 12 লক্ষের বেশি। 6 বছরে 18,000 টাকা বেতন থেকে শুরু করে। সে কোনো স্টক পিকার না, কোনো ক্রিপ্টো এক্সপার্ট না। সে শুধু একটা কাজ করেছে, ছেড়ে দেয়নি। দেখুন, আমি জানি এই ভিডিওটা দেখার পরেও অনেকে কিছু করবে না। এটাই বাস্তবতা। 100 জন দেখবে, হয়তো 10 জন এসআইপি শুরু করবে, হয়তো 3 জন সেটা 3 বছর ধরে রাখবে। কিন্তু সেই 3 জনের জীবন বদলে যাবে।
আমি চাই আপনি সেই 3 জনের মধ্যে একজন হন। মনে রাখবেন, প্রথম 1 লক্ষ সবচেয়ে কঠিন, এটাই সবচেয়ে ধীর, এটাই সবচেয়ে বিরক্তিকর, কিন্তু এটাই ভিত্তি। এই ভিত্তি ছাড়া কোনো বিল্ডিং দাঁড়ায় না। আপনাকে বিশ্বাস করতে হবে সেই জিনিসের ওপর যেটা আপনি এখনও দেখতে পাচ্ছেন না। পদ্মফুলের সেই 29তম দিনের আগ পর্যন্ত মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু 30তম দিনে আপনি বুঝবেন সবটাই হচ্ছিল। তাই আজকে সন্ধ্যায় বা আজকে রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ফোনে একটা এসআইপি সেট করুন, 1000 টাকা হলেও করুন, আর 3 বছর পর এই ভিডিওতে ফিরে এসে কমেন্ট করুন আপনার নম্বরটা কত হয়েছে। আমি অপেক্ষায় থাকব। স্নোবল ইতিমধ্যে আপনার হাতে আছে, শুধু গড়িয়ে দিন। এবং হ্যাঁ, যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে এমন একজনকে শেয়ার করুন যে এখনও ভাবছে আমার দ্বারা সঞ্চয় হবে না। হয়তো এই ভিডিওটাই তার সেই প্রথম বরফের বল হয়ে যাবে। ধন্যবাদ দেখার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে।